देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। पूजनीय स्वामी गम्भीरानंदजी महाराजेर रचना श्रीमा शारदा देवी ग्रंथ थेके पाठ। पृष्ठा संख्या 145। मायेर भारी। मा ताहार এই সন্তানকে কি দৃষ্টিতে দেখিতেন এবং তাহার উপর কতখানি ভরসা রাখিতেন তাহা তাহার উত্তরকালীন বহু কথা ও কার্যে প্রকাশ পাইত। তিনি বিভিন্ন সময়ে বলিয়াছিলেন, যোগেনের মতো আমাকে কেউ ভালোবাসত না। আমার যোগেনকে কেউ যদি 8 আনা পয়সা দিত সে রেখে দিত। বলতো, মা তীর্থে তীর্থে যাবেন, তখন খরচ করবেন। সর্বক্ষণ আমার কাছে থাকতো। মেয়েদের কাছে থাকতো বলে ওরা অর্থাৎ ছেলেরা সকলে তাকে ঠাট্টা করত। যোগেন আমাকে বলতো, মা তুমি আমাকে যোগা যোগা বলে ডাকবে। যোগেন যখন দেহ রাখলে সে বললে, মা আমায় নিতে এসেছিলেন ব্রহ্মা, বিষ্ণু, শিব, ঠাকুর। যোগেনকে ঠাকুর অর্জুন বলতেন। শরৎ আর যোগেন এই দুটি আমার অন্তরঙ্গ। এখানে বলিয়া রাখা আবশ্যক যে স্বামী শারদানন্দজি শরৎ মহারাজ ও স্বামী যোগানন্দজিকে শ্রী মা তাহার ভারী বলিয়া নির্দেশ করিয়াছিলেন। তিনি বলিয়াছিলেন, আমার বোঝা নিতে পারে এমন কে আছে দেখি না। যোগেন ছিল, কৃষ্ণলালও আছে, ধীর স্থির যোগেনের চেলা। আর এক সময়ে বলিয়াছিলেন, ছেলে যোগেন আমার খুব সেবা করেছে, তেমনটি আর কেউ করতে পারবে না, পারে কেবল শরৎ। ছেলে যোগেনের পর থেকেই শরৎ করছে। আমার ঝক্কি পোয়ানো বড় শক্ত মা। শরৎ ছাড়া আমার ভার আর কেউ নিতে পারবে না। স্বামী শারদানন্দজির অনুপম সেবার পরিচয় পরে আমরা বহুবার পাইব। আপাতত আমরা যোগানন্দ প্রসঙ্গের অনুসরণ করি। মাতা ঠাকুরানীর পিত্রালয়ে জগদ্ধাত্রী পূজার কথা আমরা জানি। দরিদ্রের সংসার, আবার লোকজনও অল্প, তাই পূজার সময় বাসন মাজিতে শ্রী মা দেশে যাইতেন। এই অসুবিধা নিবারণের জন্য স্বামী যোগানন্দ অর্থ সংগ্রহ করিয়া কাঠের বাসন কিনিয়া দিলেন এবং বলিলেন, মা তোমাকে আর বাসন মাজতে যেতে হবে না। স্বামী যোগানন্দের প্রত্যেক স্মৃতিটি মায়ের নিকট অতি প্রিয় ছিল। যোগানন্দ মহারাজ তাহাকে একখানি লেপ করাইয়া দিয়াছিলেন। দীর্ঘকাল ব্যবহারের ফলে উহা জীর্ণ হইয়া গিয়াছে দেখিয়া শ্রী মা একদিন শ্রীযুক্ত বিভূতিভূষণ ঘোষকে বলিয়াছিলেন, তুলাটা পিজাইয়া এবং খোল বদলাইয়া যেন লেপখানিকে নূতন করিয়া আনা হয়। কিন্তু একটু পরেই মায়ের মনে হইল, এরূপ করিলে প্রিয় সন্তানের প্রদত্ত জিনিসটির রূপ বদলাইয়া যাইবে, সেই স্মৃতিরও বিকৃতি ঘটিবে। কথাটা ভাবিতেও যেন তাহার মন বিষণ্ণ হইয়া পড়িল। তাই সংশোধন করিয়া বলিলেন, না বিভূতি, লেপটা নিয়ে গিয়ে কাজ নেই। এ লেপ যোগেন দিয়েছিল, দেখলেই তাকে মনে পড়ে। দুর্গাপূজা উপলক্ষে শ্রী মা একবার বেলুড় মঠে আসিয়া দেখিলেন, ঠাকুর ঘরের বাহিরের দেওয়ালে স্বামী যোগানন্দের একখানি তৈলচিত্র টাঙানো রহিয়াছে। এক দৃষ্টে অনেকক্ষণ ধরিয়া তিনি ছবিখানি দেখিলেন, তারপর ভিতরে গেলেন।
কিন্তু ঠাকুরকে দর্শন করিয়াই তিনি চলিয়া আসিলেন। মন যেন তখন কোন লোকাতীত রাজ্যে স্নেহপাত্রের সন্ধানে ফিরিতেছে, ইহ জগতে উহা নিবন্ধ থাকিতে চাহে না। স্বামী যোগানন্দজিকে শ্রীমা ঈশ্বরকোটি এবং কৃষ্ণ সখা গান্ডীবী অর্জুন বলিয়াই জানিতেন। ধর্মরাজ্য স্থাপনের জন্য তিনি শ্রী রামকৃষ্ণের সহিত জগতে অবতীর্ণ হইয়াছিলেন এবং শ্রী মায়ের অন্তরঙ্গরূপে সুদীর্ঘ 12 বর্ষের অধিককাল 1886 শরৎকাল হইতে 1899 বসন্তকাল পর্যন্ত একান্ত মনে তাহারা সেবা করিয়াছিলেন। যোগানন্দের দেহত্যাগের পূর্বেই তাহার উত্তরাধিকারী নির্বাচিত হইয়াছিলেন। স্বামী শারদানন্দজি একবার যোগানন্দজিকে বলিয়াছিলেন, যোগীন, নরেনের সব কথা তো বুঝতে পারি না, কত রকম কথা বলে, যখন যেটাকে ধরবে তখন সেটাকে এমন বড় করবে যে যেন অপরগুলো একেবারে ছোট হয়ে যায়। যোগানন্দ বলিলেন, শরৎ, তোকে একটা কথা বলে দিচ্ছি, তুই মাকে ধর, তিনি যা বলবেন তাই ঠিক। এইখানেই ক্ষান্ত না হইয়া তিনি শারদানন্দজিকে মায়ের নিকট লইয়া গেলেন। এইরূপে শারদানন্দজি ক্রমে মায়ের সেবাধিকার পাইয়া ও সেই সুযোগে মাতৃসেবার পরাকাষ্ঠা দেখাইয়া রামকৃষ্ণ সংঘে চিরস্মরণীয় হইয়া রহিয়াছেন। কিন্তু স্বামী যোগানন্দের দেহত্যাগের পরেই তিনি ওই কার্যে ব্রতী হন নাই। তাহার দেহত্যাগকালে তিনি স্বামীজির আদেশে অর্থাদি সংগ্রহের জন্য পশ্চিম ভারতে ভ্রমণ করিতেছিলেন। ইহার পরে মঠে ফিরিয়া তাহাকে নানা কার্যে ব্যস্ত থাকিতে হয়। অতএব শ্রীমায়ের সেবকরূপে ব্রহ্মচারী কৃষ্ণলালী তখন তাহার নিকট অবস্থান করিতেন এবং সারদা মহারাজ স্বামী ত্রিগুণাতীতানন্দজি দিনে উদ্বোধন পাক্ষিক পত্রের কার্য সমাপনান্তে রাত্রে মায়ের বাটিতে আসিয়া থাকিতেন। ফলত এই সময়ে ত্রিগুণাতীতানন্দজির উপরেই মায়ের তত্ত্বাবধানের ভার ছিল। 1902 খ্রিস্টাব্দের শেষে আমেরিকা গমন পর্যন্ত তিনি ইহা দক্ষতা সহকারে সম্পাদন করিয়াছিলেন। তিনি 1903 খ্রিস্টাব্দে 2রা জানুয়ারি সান ফ্রান্সিসকো পৌঁছেন। স্বামী যোগানন্দের দেহরক্ষার কিঞ্চিত অধিক 4 মাস পরে শ্রীমায়ের অতি স্নেহাস্পদ কনিষ্ঠ ভ্রাতা অভয় বিসূচিকা রোগে আক্রান্ত হইয়া পরলোক গমন করিলেন। 2রা আগস্ট 1899, 18 শ্রাবণ 1306। মাতা ঠাকুরানীর অপর 2 ভ্রাতা প্রসন্ন ও বরদা তখন চোর বাগানের এক ভাড়া বাড়িতে পালাক্রমে থাকিয়া যাজন ক্রিয়া চালাইতেন। অভয়ও তখন ওই বাটিতে ছিলেন। তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া ডাক্তারি শিখিতে আরম্ভ করেন। মাত্র অল্প দিন পূর্বে তিনি ক্যাম্বেল মেডিকেল স্কুলে শেষ পরীক্ষা দিয়া আসিয়াছেন। এমন সময় এই কাল ব্যাধি উপস্থিত হইল। শ্রীমা তাহাকে পালকি করিয়া দেখিতে গিয়াছিলেন এবং স্বামী শারদানন্দজি ও সুশীল মহারাজ স্বামী প্রকাশানন্দ তাহার সেবা করিয়াছিলেন। কিন্তু বিধিলিপি অলঙ্ঘনীয়, তাই শ্রীমা ও অপর সকলকে শোকসাগরে ভাসাইয়া মায়ের এই উপযুক্ত ভ্রাতা চির বিদায় লইলেন। ভ্রাতৃগৃহে অভয় মামার দেহত্যাগ হইলেও পুরাতন পত্র হইতে মনে হয় যে 1890 খ্রিস্টাব্দের শেষ হইতে তিনি অধিকাংশ সময় মাস্টার মহাশয়ের বাড়িতে থাকিয়া পাঠাভ্যাস করিতেন।
এই বেদনা শ্রী মায়ের মনে এমনই গভীরভাবে অঙ্কিত হইয়াছিল যে তিনি পরবর্তীকালে আপনার ছোট ভ্রাতুষ্পুত্রীগুলির সম্বন্ধে বলিতেন, এরা সব মুখ্য হয়ে বেঁচে থাক। ইহাতে যদি ভ্রাতৃজয়েরা আপত্তি করিতেন, ওই রকম আশীর্বাদ করে নাকি, তবে শ্রীমা ম্লান মুখে বলিতেন, হ্যাঁ রে হ্যাঁ, তোরা কি জানিস, অভয়কে মানুষ করলুম, অভয় চলে গেল। অভয়ের মৃত্যুর পর প্রায় 3 মাস কলিকাতায় থাকিয়া শ্রীমা 30শে অক্টোবর বর্ধমানের পথে দেশে ফিরিয়া চলিলেন। দামোদর উত্তীর্ণ হইয়া তিনি গৌযানে চলিয়াছেন। সম্মুখে স্বামী ত্রিগুণাতীতানন্দ যষ্টিগন্ধে প্রহরীর ন্যায় পদব্রজে যাইতেছেন। রাত্রি তখন 3য় প্রহর। অকস্মাৎ ত্রিগুণাতীতানন্দ দেখিলেন বানের জলে পথের এক জায়গা এমনভাবে ভাঙিয়া গিয়াছে যে উহা অতিক্রম করিতে গেলে গাড়িখানি উল্টাইয়া যাইবে, অথবা বিষম ঝাঁকুনি লাগিয়া মাতা ঠাকুরানীর নিদ্রাভঙ্গ হইবে। এমন কি আঘাতপ্রাপ্তিরও সম্ভাবনা। সুতরাং কাল বিলম্ব না করিয়া তিনি ওই গর্তের মধ্যে উপুড় হইয়া শুইয়া গাড়োয়ানকে তাহার স্থূল সবল দেহের উপর দিয়া গাড়ি চালাইতে বলিলেন। সৌভাগ্যক্রমে ওই সময়ে ঘুম ভাঙিয়া যাওয়ায় শ্রীমা চন্দ্রালোকে নিমেষ মধ্যে সমস্ত ব্যাপারটি বুঝিতে পারিলেন এবং গাড়ি হইতে নামিয়া ত্রিগুণাতীতানন্দকে ঐরূপ হঠকারিতার জন্য ভৎসনা করিলেন। তিনি হাঁটিয়ায় সেইখানা পার হইলেন। এখানে সারদা মহারাজের অপূর্ব মাতৃভক্তির আর একটি দৃষ্টান্ত দিলে মন্দ হইবে না। শ্রীযুক্ত যোগিনমা একবার তাহাকে মায়ের জন্য বাজার হইতে ঝাল লঙ্কা কিনিয়া আনিতে বলিয়াছিলেন। সর্বাপেক্ষা অধিক ঝাল লঙ্কা কিনিবার আগ্রহে সারদা মহারাজ বিভিন্ন বাজারে লঙ্কা চাখিতে চাখিতে পদব্রজে বাগবাজার হইতে বড় বাজার উপস্থিত হইয়া মনোমত লঙ্কা পাইলেন। ততক্ষণে জিহ্বা ফুলিয়া উঠিয়াছে। আমেরিকায় অবস্থানকালেও তিনি শ্রীমাকে ভুলেন নাই। প্রতি মাসে নিয়মিতভাবে তাহাকে কিছু প্রণামী পাঠাইতেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর অন্তরঙ্গ বা সেবকদের প্রসঙ্গে এখানে ইহাও বলিয়া রাখা আবশ্যক যে শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পর প্রথম কয়েক বৎসর শ্রী মায়ের কলকাতা বা পার্শ্ববর্তী স্থান সকলে অবস্থানকালে ত্যাগী ভক্তেরা সেবা ভার লইলেও শ্রীযুক্তা যোগিনমা ও গোলাপমা সর্বদা তাহার তত্ত্বাবধান করিতেন, অনেক সময় সঙ্গেও থাকিতেন। তাহারা জয়রামবাটিতেও মাঝে মাঝে তাহার সহিত বাস করিতেন। ইহাদের সেবায় সন্তুষ্ট হইয়া মাতা ঠাকুরানী পরে বলিয়াছিলেন, গোলাপ যোগীন না থাকলে কলকাতা থাকা হবে না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।